সবাইকে ভেরি গুড মর্নিং। আজকের ডেট হচ্ছে 8 মে 2024। আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের ড্রিম রাইড লাদাখের জন্য। জম্মু অবধি আমরা চলে এসেছি। আজকে সকালবেলা আমরা জম্মু ঢুকেছি, ট্রেনে এসেছি। আর আমাদের গাড়ি খুব সুন্দর পার্সেল হয়েছে, আমরা ট্রেনে খুব সুন্দর এসেছি। আমাদের গাড়ি পেছনে। এবারের যাত্রায় আমি আর দাদা, আর মোটামুটি এই পাম্প থেকে তেল ভরলাম, ফুল ট্যাঙ্কি হয়ে গেছে 1000 টাকায়। বেশিক্ষণ সময় নষ্ট করবো না। আজকে আমাদের জার্নি হবে হচ্ছে জম্মু থেকে সোনমার্গ। আমরা সোনমার্গ অবধি আজকে যাবো। এবার জানি না রাস্তার অবস্থা কীরকম, তো চলো যেতে যেতে দেখা হোক, কথা হোক, ভিউ এনজয় করো, খালি ভিউ। এবার টাটা। আমাদের গাড়ি পুরো প্যাকড আপ, মনে হচ্ছে লাগেজগুলো ঠিকঠাক বাঁধা হয়নি, কিন্তু রাস্তায় গিয়ে আবার বেঁধে নেবে। চলো এবার রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। এই বাদিকে পেট্রোল পাম্পটা থেকে তেল ভরেছি, আর এখানেই মোটামুটি আমরা 3-4 বার গোল চক্কর খাওয়া হয়ে গেছে আমাদের, কারণ রাস্তা গুলিয়ে যাচ্ছে। দুজনের কারো কাছেই সিম নেই, তো সেই জন্য ইস্যুটা হচ্ছে আমাদের প্রচণ্ড। এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি যাত্রা তো ভালোই আছে। চল চল, তুই আগে থাক, আমি পেছনে যাচ্ছি। ওকে আগে রেখেছি, ও গুলিয়ে ফেলছে রাস্তা, সাথে আমিও গুলিয়ে যাচ্ছে, মানে আমারও গুলিয়ে যাচ্ছে, সেই জন্য। তো চলো, আমাদের রাইড আজকে এখান থেকে শুরু হলো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সোনমার্গ অবধি। আমরা বেরিয়ে পড়েছি জম্মু থেকে, সোনমার্গ যাবো এখন। হাতের গ্লাভস পরা হয়নি, ভুলে গেছি, ব্যাগে আছে। তখন মেরেই যাচ্ছে, কি জ্বালা। তো আগে যাবে। বাহ, আমাদের আজকের মানে আমাদের কাশ্মীর ট্রিপ, লাদাখ ট্রিপ, হিমাচল ট্রিপের আজকের ফার্স্ট টানেল। ও লেখা আছে ওখানে নো হর্ন, ও আর নিজের মতো করে হর্ন মেরেই যাচ্ছে। তার জন্য এলাকার লোক, কিছু বলার নেই, কেউ কিছু বলবে না। পেছনেই আছে, অসুবিধা নেই। আমরা আবার টানেল থেকে বেরিয়েও গেলাম টুক করে। রোদটা প্রচণ্ড চোখে লাগছে, গ্লাভসটা পরা দরকার ছিল। ঠিক আছে, উধমপুর এখান থেকে আর 50 কিলোমিটার ডিস্টেন্স আছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ব। বানিহাল থেকে আর 4 কিলোমিটার আগে খুব সুন্দর পরিবেশ, হাত দেখাচ্ছে বাচ্চারা, বেশ মজা পেয়েছে। আমরাও মজা পেয়েছি, আমরা তো মজাতেই আছি, তার কোনো অবকাশ নেই যে আমরা মজা পাচ্ছি না। কিন্তু আমার পার্টনারটা পেছনে চলে গেছে। যা আগে যা। ও আমাকে আবার বলছে যে ভিডিওতে কি আমি একবারও এসছি, মানে সামনে দিয়ে কি আমি একবারও গেছি। তো তাই ওকে একবার পাঠিয়ে দিলাম সামনে, যে যা তুই একটুখানি, কোনো কিছু ফুটেজ চলে আসবে, তাতে অসুবিধা নেই। কিন্তু কেসটা হচ্ছে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভিউ। এখনও অফিস থেকে মেসেজ আসছে, অন্য কারণটা আর বলছি না। যাই হোক,
থেকে সিম নিয়ে আমরা এগোচ্ছি এবার সোনমার্গের পথে। সামনে এত সুন্দর ভিউ, এত সুন্দর রাস্তা, চলেছি পুরনো রাস্তায় আবার আমরা চলেছে। আগের বার যখন এসেছিলাম প্রচুর বৃষ্টি হয়েছে, এত সুন্দর ওয়েদার পাইনি। এইখানে একটা টানেল আছে, টানেলটার নাম হচ্ছে বানিহাল টানেল। বানিহাল টানেলের এপারে প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু জাস্ট টানেলের ওপারটা ক্রস করেছি আর পুরোটা আলাদাই ওয়েদার ছিল। এবছর যাই না কি হবে, দেখা যাক এই বছরের অবস্থা। শুনছি ওর পাশে বরফ পড়ার একটা সম্ভাবনা আছে, তো দেখা যাক। বাদবাকি কিছুটা পরিবেশ তো মারাত্মক সুন্দর, এই হয়েছে ব্যাপার। এন্টারিং বানিহাল টানেল, NH44 সাউথ পোর্টাল। এত সুন্দর ভিউ যদি একটু ক্যাপচারই না করি তাহলে কি হয়। আমরা এখন আছি অনন্তনাগ বলে জায়গায়, যেখান থেকে অমরনাথ যাত্রার চলা শুরু। আর দূরের ওই দিকের পাহাড়গুলো তো জাস্ট অসাধারণ লাগছে। সব পাহাড় মোটামুটি বরফে ঢাকা, অসাধারণ লাগছে। মনে হচ্ছে ভালোই বরফ পাবো আমরা। তো দূরে পাহাড়গুলো কি সুন্দর লাগছে, ক্যামেরায় হয়তো এত ভালো বোঝা যাবে না, কিন্তু মানে অভূতপূর্ব সুন্দর। আমরা প্ল্যান করলাম আমরা ডাল লেকে দাঁড়াবো।
শ্রীনগর থেকে আমরা মোটামুটি 10 কিলোমিটার হয়তো হবে পেছনে। রাস্তাটা ভুলিনি, রাস্তাটা মনে আছে, একদম ম্যাপ না দেখেই আসছি। ওই যে শালা এখানেও টোটো, কাশ্মীরেও টোটো, মানে শান্তি নেই কোথাও জীবনে। আর কাশ্মীরে এসে টোটোর দেখা, টোটো টোটো টোটো। ও অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। ভিউ নিয়ে কোনো কথা হবে না বস, অসাধারণ অসাধারণ। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। এবার আমরা পৌঁছে যাব ডাল লেক। টুক 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 টুক। ইউ টার্ন, মেক ইউ টার্ন। আপনি তো এখানে তো ট্রাফিক জ্যাম লেগেছে। আগের বার কোথায় দাঁড়িয়েছিলাম খেয়াল নেই, আমার তো মনে হচ্ছে এটাই হবে। এখানেই দাঁড়িয়েছিলাম আগের বার মনে হচ্ছে এখানেই দাঁড়িয়েছিলাম, এইখানে গাড়ি রেখে এটাই দাঁড়িয়েছিলাম। তো চ এগোই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তুই আগে থাক এবার। ডাল লেক মোটামুটি ডাল লেকের ঘোরা কমপ্লিট। এখন ডাল লেক থেকে আমরা যাব পুরো বাদিক চাপিয়ে, মানে পুরো লেকটাকে বাদিকে রেখে ক্রস করে যাব সোনমার্গ। রাস্তা ভুল বলেছে দুজন, মোটামুটি আমরাও চলে গেছিলাম। তাও আমি আগের বছর মানে 2023-এ এসেছিলাম বলে তাও মনে আছে, ভুলিনি। মানে ব্রেনটা অতটা মানে ভুলো না যে পাহাড়ের রাস্তা চট করে ভুলে যাব। এটা আমাদের সল্টলেক হলে হয়তো ভুলে যেতাম, কিন্তু পাহাড় তো একটা ভালোবাসা জড়িয়ে থাকে, সেজন্য ভুলিনি। পুরো এই লেকটাকে গোল চক্কর দিয়ে যেতে হবে সোনমার্গ। টাইম যখন এসেছিলাম পুরো মেঘে ঢাকা ছিল, কিছু দেখতে পাইনি। আর এবছর একদম অসাধারণ একটা ভিউ, অসাধারণ। বা এখানে আবার ঝর্ণা টনা দিয়েছে, ওটাই দেখছিলাম দূরে। বিউটিফুল, বিউটিফুল, কি সুন্দর হচ্ছে লেক। আর আমরা লেকের একদম পাশ দিয়ে চলছি, যাবো সোনমার্গ।